তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও আর চিন্তা করতেছো যে আমি এইচএসসির পর অ্যাডমিশন টাইমে পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এমন একটা অবস্থায় যদি তুমি থাকো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, আমি পুরা তোমাদের রিয়েল লাইফে যেটা ঘটবে এইচএসসির এই টাইমে বা অ্যাডমিশন টাইমে সব কিছু নিয়ে আলোচনা করব, যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তোমার পড়াশোনাটা কেমন হওয়া উচিত, কখন থেকে শুরু করা উচিত। সো আমি এখানে লিখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত হবে কলেজ লাইফে। এইটার অর্থটা কি? সো বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো তোমরা অনেকে এইটা দেখে অবাক হইতে পারো যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই, বাট আমাকে কেন কলেজ লাইফ থেকে মানে পড়াশোনা করতে হবে? কলেজ লাইফে কেমনে নিশ্চিত হবে? এটার কোনো গ্যারান্টি কি আছে? ঢাকা ইউনিভার্সিটিতে সিট আছে কয় হাজার, 2-3 হাজার সিট আছে, আমার এখানে পরীক্ষা দেবে কয়েক লাখ শিক্ষার্থী, এর ভিতরে আমি কিভাবে আসবো? সো তোমরা যারা এই কথাটা চিন্তা করছো, তোমাদের জন্য ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউবে থাকলে যুক্ত হয়ে যাও, ফেসবুকে থাকলে অবশ্যই শেয়ার করে রাখো। কারণ দেখো, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, আমি আবার বলি যে তুমি এই পর্যন্ত তোমার লাইফে কখনো কোনো কম্পিটিটিভ এক্সাম দাও নাই। তুমি যতগুলো এক্সাম দিছো তোমার টাইমে, ধরো জেএসসি ছিল, ঠিক আছে, জেএসসি ছিল, তারপরে তুমি ধরো এসএসসি দিছো, আবার এখন এইচএসসি দিবা, ঠিক আছে, এইগুলা তুমি বেসিক্যালি, আবার তোমার তো প্রথম একটা পিএসসি ছিল না, মানে প্রাইমারিটা আর কি, সো এটা বাদ আর কি, বাদ গেছে। সো এই এক্সামগুলো তুমি দিবা, তোমার ধরো এসএসসি পর্যন্ত শেষ, এইচএসসি তো সামনে দিবা না, এইচএসসি তুমি সামনে দিবা। সো এই এক্সামগুলোর কিন্তু একটাও কম্পিটিটিভ এক্সাম না। হোয়াট ডু ইউ মিন বাই কম্পিটিটিভ এক্সাম? কম্পিটিটিভ এক্সাম মানে যেখানে সিটের স্বল্পতা বাট প্রচুর পরিমাণে কম্পিটিটরস থাকে, মানে সিট কাটাকাটি, বাংলা হিসাব। তুমি তোমার লাইফে এখন পর্যন্ত একটা কম্পিটিটিভ এক্সাম দাও নাই। ধরো পিএসসি প্রাইমারি, বা আমি ধরো এইচএসসির কথা বলি, ধরো এইচএসসিতে তুমি যে পরীক্ষা দিচ্ছ, বাংলাদেশে ধরো 10 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এর ভিতরে সবাই যদি ভালো পড়াশোনা করে, 10 লাখ শিক্ষার্থীরা কি এ প্লাস দিতে বা জিপিএ 5 দিতে গভর্নমেন্টের কোনো কি না আছে, বা আমাদের শিক্ষা খাতে কি কোনো প্রবলেম পড়বে? এইটা না। তুমি যদি ভালো পড়াশোনা করো, এইচএসসিতে যদি 10 লাখের ভিতর 10 লাখ শিক্ষার্থী জিপিএ 5 পাই দিবে, এখানে 10 লাখের জিপিএ 5 দিলে কোনো সমস্যা নাই, এগুলো দেওয়া যায়, এগুলো হয়, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম না। বাট তুমি যখন আফটার এইচএসসি অ্যাডমিশনে ঢুকবা, তখন দেখা যাবে যে সিটের স্বল্পতা। তুমি অ্যাডমিশন দিবা ঢাকা ইউনিভার্সিটি কমিটিতে, পরীক্ষা দিবে 2 লাখের বেশি, সিট আছে 3,000, এখন ওই 2 লাখের থেকে আমার 3,000 জন মানুষজনকে নিবে। ক্লিয়ার? অর্থাৎ কম্পিটিশনের লেভেলটা তুমি চিন্তা করে, এবং এই কম্পিটিশনে যদি তুমি টিকে থাকতে চাও, তোমাকে অবশ্যই এইচএসসি থেকে প্রিপারেশন নিতে হবে। একটু মানে অবাক হইলে না ভাই, এইচএসসি থেকে কেন? আমি এইচএসসিতে না পড়লে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না, এরপরে আমি অ্যাডমিশনে কেমনে মানে ফর্ম তুলবো বা অ্যাডমিশনে কেমনে ভালো করতে পারি? সো প্রথম কথা হচ্ছে, তোমাদের যে ধারণাটা আছে যে এইচএসসি আর অ্যাডমিশনের প্রিপারেশন, যেটাকে বলে ডিউ প্রি অ্যাডমিশন আর কি, এই দুইটাকে আলাদা, তোমাদের অনেকের ভিতরে ধারণা আছে। এখন প্রশ্নের উত্তর হচ্ছে না। তুমি যে এইচএসসির জন্য পড়াশোনাটা করতেছো, তুমি যে বিভাগের শিক্ষার্থী হও, তুমি আর্টসের হও, তুমি কমার্সের হও, তুমি সায়েন্সের, আমরা জেনারেলি আর্টস পড়াই, আর ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সাল ইউনিট আর্টস কমার্স সায়েন্স সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারে। সো তুমি যে এইচএসসির যে পড়াশোনাটা করতেছো, এই সেম পড়াশোনার 80% অ্যাডমিশনে পুরোপুরি মিল, অর্থাৎ এইচএসসি আর অ্যাডমিশনের পুরো 80% মিল। এখন যেটা পড়তেছো অ্যাডমিশন এইখান থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ তুমি এইচএসসি নিয়ে যত চিন্তা করতেছো, এইচএসসি নিয়ে যত তোমার মাথা ব্যথা, ভাই এই সেম পড়াশোনা দিয়েই তুমি অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা। সো একটা স্টুডেন্ট যে এইচএসসিতে থাকতে এই সকল সেগমেন্টগুলো জানবে, বুঝবে, সে কিন্তু এইচএসসিতে থাকতেই পড়াশোনা শুরু করবে, দেন অ্যাডমিশন টাইমে তার রিভিশন চলবে, আর তুমি এইচএসসির পর অ্যাডমিশন টাইমে পড়া শুরু করবে। এটা হচ্ছে পার্থক্য। আমি তোমাকে ভালো করে বুঝাই। ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে ডিউ বি ইউনিটে কোশ্চেন আসবে কোন কোন সেগমেন্ট থেকে? প্রথমে আসবে বাংলা, তারপরে আসবে ইংলিশ, তারপরে আসবে জিকে। এখন বাংলার ক্ষেত্রে তুমি যে বাংলা ফার্স্ট পেপারে যে গদ্যগুলা পড়তেছো, পদ্যগুলা পড়তেছো, সহপাঠের যে নাটক উপন্যাস পড়তেছো, এইখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির কমিটি তোমার এমসিকিউ আসে বাংলায় 15টা, সিকিউ বা রিটেন আসে 20 মার্কের, ইংলিশও সেম, এমসিকিউ আসে 15টা, সিকিউ আসে আমাদের 20 মার্কের রিটেনের, আর জিকের ক্ষেত্রে 30টা এমসিকিউ আসে। সো তুমি যে বাংলায় গদ্য পদ্য পড়তেছো ফার্স্ট পেপারের, বা নাটক উপন্যাস পড়তেছো সহপাঠের, তারপরে বাংলার যে দ্বিতীয় পত্রের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়তেছো, মুখস্থ যে আইটেমগুলো পড়তেছো, এইখান থেকে 15টা এমসিকিউ, ঢাবির যে 15টা এমসিকিউর ভিতরে 12টা বা 13টা এমসিকিউ হুবহু এইচএসসি রিলেটেড থাকবে, এইচএসসির সাথে মিল থাকবে। রিটেন যে 20 মার্ক আসবে, সেই রিটেন 20 মার্কেরই এইচএসসির যে রিটেন পার্ট বা এইচএসসির ফার্স্ট পেপারের সাথে হুবহু মিল থাকবে। অর্থাৎ তুমি দেখলা যে আমার বাংলায় এইচএসসিতে আমি যেটা পড়ছি, সেম সেগমেন্টে আমার অ্যাডমিশনে পুরা বাংলা 80 থেকে 90% মিল, ইংলিশেও সেম। তুমি যতগুলো গ্রামাটিক্যাল টপিক পড়তেছো, ফার্স্ট পেপার পড়তেছো, এখান থেকে এমসিকিউ রিটেনে 80 থেকে 90% প্রশ্ন একদম হুবহু কমন থাকে। রিটেনের ক্ষেত্রে তো জেনারেলি তোমার 80-90% একদম হুবহু,
প্যারাগ্রাফ তো 10 মার্ক কমন থাকে, সেন্টেন্স মেকিং তো পুরো 5 মার্ক কমন থাকে। এখন নতুন করে দেখলাম এই বছর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে, করে তোমার একটা গ্রামাটিক্যাল টপিক ঢুকাইছে, এটা তোমার ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ পুরো 20 মার্কই মানে রিটেনের 20 মার্ক জেনারেল ইংলিশ, রিটেনের 20 মার্ক আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে পুরো হুবহু কমন আসে। এমসিকিউর ক্ষেত্রে তোমার দুইটা একটা সেগমেন্ট একটু আলাদা থাকে বা দুইটা একটা কোশ্চেন একটু বাইরে থেকে আসে, 15টার ভিতরে মিনিমাম 13টা কোশ্চেন বা 12টা কোশ্চেন পুরো এইচএসসি থেকে, পুরো এইচএসসি গ্রামাটিক্যাল টপিক রিলেটেড, ভোকাব রিলেটেড, এখান থেকে পুরো হুবহু চলে আসে। জিকের ক্ষেত্রে যেটা হয় তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ওইখান থেকে প্রায় 30 থেকে 40% কোশ্চেন কমন আসে। আর জিকের যে ব্যাপারটা, আর যে বাকি তোমার 60% এগুলো তুমি অ্যাডমিশন টাইমে কভার করবে, কারণ জিকের একটা আলাদা বই পাওয়া যায়, ওইটা থেকে তোমাকে পড়তে হবে। সো তুমি যদি এইচএসসি থেকে পড়ো, একটা কোশ্চেন ব্যাংক যদি কিনো, এই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনবা, অ্যানালাইসিস করবা, দেখবা যে একই প্রশ্ন একই গল্প থেকে আসবে, ওইটা একটু ডিফারেন্ট সেগমেন্টে আসবে। যে আমি ধরো পড়তেছি 82, এখন 82 থেকে সেম কোশ্চেন তোমার এইচএসসি তে একটা ধাঁচে আসবে, ওই কোশ্চেনটা আবার অ্যাডমিশনে আরেকটা ধাঁচে আসবে। তোমাকে জাস্ট টুইস্টগুলো বুঝতে হবে। অর্থাৎ তুমি যদি এইচএসসি থেকে প্রিপারেশন নাও, দেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আদারওয়াইজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পাওয়া খুব বেশি টাফ। তুমি যে এইচএসসির পরে অ্যাডমিশন টাইমে পড়াশোনা করে পাবা না তা না, ওই সময়টা প্রচুর কম্পিটিশন থাকে, ওই সময় প্রচুর হতাশা থাকে, টাইম অনেক অল্প থাকে। সো আমার দেখা মতে এই পর্যন্ত এই যে 3 বছর মতো তোমাদের আমি অনলাইনে পড়াই, আমি যে স্টুডেন্টগুলোকে এইচএসসির আগে থেকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে দেখছি বা নিতে বলছি, আমাদের সাথে অনেকে পার্সোনালি কানেক্টেড থাকে, ছোট ভাইটাই থাকে না, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা চান্স পাইছে, প্রত্যেকটা সিঙ্গেল বাচ্চা কাচ্চা চান্স পাইছে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে। ক্লিয়ার? প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা ভালো করছে। আর যারা এইচএসসির পরে নিছে তাদের ভিতরে চান্স পাই নাই না, পাইছে, বাট ভালো রেজাল্ট করতে পারেনি, অনেকে ভালো করছে, এটা লাখের বিষয়। সো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এটা একটু মাথায় রাখবা যে এক্সেপশনটা তুমি কখনো এক্সাম্পল বানাইতে পারবে না, উদাহরণ তুমি বানাইতে পারবে না। ওইটা পাইতে পারে ভাই, ওর হয়তো ভালো মাথায় ব্রেন ভালো, বা ও কমন পাইছে, পাইয়া গেছে, বাট তুমি তো পাবা না। তোমাকে তো এখন থেকে পড়তে হবে, কারণ তুমি অন অ্যান অ্যাভারেজ পুরো গড় পাড়তে একটা স্টুডেন্ট, পুরো অ্যাভারেজ, তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট। তুমি অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে তোমার ওই সব তোমার ক্ষেত্রে চলে না, ওই সব এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে রাখা উচিত না। তুমি এখন থেকে পড়বা, তুমি এখন থেকে পড়বা। তুমি যদি প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কার হও, হার্ড ওয়ার্ক করতে পারো, তাইলে তুমি ভাই পড়ো, আপনার এইচএসসি অ্যাডমিশন টাইমে পড়ে চান্স পাইতে পারো, কোনো সমস্যা নেই। তুমি দেখা যাচ্ছে প্রচুর প্রেশার নিতে পারো, তুমি এইচএসসির পরে অ্যাডমিশন টাইমে চান্স পাবা, কোনো সমস্যা নেই, তখন তুমি অ্যাডমিশন প্রিপারেশন নাও। বাট তুমি দেখা যাচ্ছে মিডিওকার লেভেলের স্টুডেন্ট হও, অ্যাভারেজ স্টুডেন্ট হও, ভাই তোমাকে এখন থেকে পড়তে হবে, নাইলে তোমার জন্য চান্স পাওয়া অনেক বেশি থ্রেটের একটা বিষয় হয়ে যাবে। সো এই হচ্ছে কাহিনী। যারা এনরোল করতে চাও আমাদের কোর্সে, তোমাদের প্রি অ্যাডমিশনের কোর্স আছে, এটা না বললেই নয়, আমাদের এই কোর্সে ঢাবি খাওয়াতে প্রি অ্যাডমিশনের কথা আমরাই সবার আগে নিয়ে এসেছি, আমরা এই স্বপ্নটাকে সর্বপ্রথম আনছি, এবং আমাদের এই কোর্সে 1,500 মতো স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়েছে। এই কোর্সের কোর্স মাত্র 690 টাকা, আর কয়েক দিনের ভিতরে ভর্তি অফ হবে। আমাদের কিন্তু টোটাল 35 ক্লাস, যেখানে এমসিকিউ রিটেন দুইটা সেগমেন্ট কভার করানো হচ্ছে। আমাদের কিন্তু এমসিকিউর ক্লাসের 7টা-8টা ক্লাস ডান, প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর রেকর্ড হচ্ছে, তুমি এখনই এনরোল করে এখনই ক্লাসগুলো করতে পারবে। ঈদের পর আমাদের মানে অ্যাডভান্স লেভেল আরো ক্লাস হবে, রিটেনের ক্লাস ঢুকবে। সো তখন কিন্তু ভর্তি অফ হয়ে যাবে। তুমি এখনই এনরোল করলে এখনই বেস্ট একটা বেনিফিট, বেস্ট একটা সার্ভিস তুমি এখান থেকে সিকিউর করতে পারবো, যেটা তোমাকে এইচএসসি থেকে এতটা কনফিডেন্ট হতে গড়ে তুলবে। অ্যাডমিশন টাইমে তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবে, অ্যাডমিশনে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারবা, এমন একটা কনফিডেন্স তোমার ভিতরে চলে আসবে। ভাই প্রচুর পরিমাণ পড়তে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা ব্যতীত এটা কোনোভাবে পসিবল না যে তুমি ভালো ফলাফল করবা, ভালো রেজাল্ট করবা, এটা পসিবল না। ঢাকা ইউনিভার্সিটি একটা কম্পিটিশনের জায়গা, এখন মাত্র 690 টাকা কোর্সে ভর্তিতে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো বা মেসেজ করো বা কল করো বা আমাদের পেজে মেসেজ দাও, ডিরেক্ট দিয়ে দ্রুত কথা বলে দ্রুত ভর্তি হও। আদারওয়াইজ কোনোভাবে তুমি শেষ করতে পারবা না, কোনোভাবে ফুল প্রিপারেশন কভার করতে পারবা না, কোনোভাবে ভালো ফলাফল করা সম্ভব না। কারণ ভালো ফলাফল করতে গেলে এই সেগমেন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সেগমেন্টে যদি তুমি আসো, অবশ্যই তুমি ভালো ফলাফল করতে পারো। এই সেগমেন্টগুলো যদি তুমি অ্যাভয়েড করো, তুমি ভালো ফলাফল করতে পারবা না। অল দ্য বেস্ট, টাটা। তোমরা যারা এনরোল করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করো, বেস্ট বেনিফিট সিকিউর করো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, এবং ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও। যে স্বপ্নটা তুমি দেখতেছো, এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। একদম সত্য কথা, এই সেগমেন্টগুলো না জানলে কোনোদিন সম্ভব না। তুমি অনেক সাফার করবা, ঠিক আছে, তুমি প্রচুর পরিমাণ সাফার করবা, প্রচুর মানে প্রচুর, বুঝছো, প্রচুর মানে প্রচুর। অল দ্য বেস্ট।